আমরা বিজ্ঞানের যৌগমূলক সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? যৌগমূলকটা কি সবার আগে আমরা এটা একটু দেখি। যৌগমূলক হচ্ছে কয়েকটা মৌলের পরমাণু মিলে যদি একই রকমের ধর্ম প্রকাশ করে, ঠিক ধর্মটা হবে একটা পরমাণুর মতো। আমরা কি বলবো? যে সমস্ত পরমাণু মিলে একটি আয়নের মতো আচরণ করবে অথবা একটি মূলকের মতো আচরণ করবে বা একই ধর্ম প্রকাশ করবে। সুতরাং এখানে দেখো যে দুইটা মৌল আছে, একটা নাইট্রোজেন একটা হাইড্রোজেন, কিন্তু এই দুইটা মৌল মিলে একটা মৌলের মতন বা যৌগের মতন বা পরমাণুর মতন আচরণ করবে। ধর্মটা এটাকে যৌগমূলক বলা হয়। এখানে এর ধর্ম আলাদা, ওর ধর্ম আলাদা, কিন্তু যৌগমূলকের বেলায় সমস্ত মৌলগুলো একটা ধর্ম প্রকাশ করবে। যেমন এটা আমরা বলতেছি OH ঋণাত্মক বা মাইনাস, এটা হলো হাইড্রক্সিল মূলক বা অ্যালকোহল মূলক। এর ধর্মটা জাস্ট অ্যালকোহল, ঠিক আছে? অ্যালকোহল মূলক বা হাইড্রক্সিল মূলক। এখানে মূলকটা হবে অ্যালকোহলের মতো, এরা দুজনেই ধর্ম প্রকাশ করবে বা আচরণ করবে। ঠিক এখানে অক্সিজেনের ধর্ম যেটা এ প্রকাশ করবে না, হাইড্রোজেনের ধর্ম যেটা ও প্রকাশ করবে না, এরা দুইজনেই সম্মিলিত হয়ে একটা ধর্ম প্রকাশ করবে। ক্লিয়ার? তাহলে যৌগমূলক কাকে বলতেছি? আমরা যৌগমূলক বলতেছি এক বা একাধিক মৌল মিলে একটি পরমাণুর ন্যায় আচরণ করে এবং একটি ধর্মের মূলকে প্রকাশ করে, তাকে আমরা যৌগমূলক বলি। তাহলে আমরা কয়েকটি যৌগমূলকের উদাহরণ দিয়ে দিই। কয়েকটি যৌগমূলকের নাম ও সংকেত। এখানে যৌগমূলকের নাম, যৌগমূলকের নাম, এখানে সংকেত এবং যোজনী। যৌগমূলকের নাম হলো হাইড্রক্সিল বা অ্যালকোহল। লিখি অ্যালকোহল। এর সংকেত হলো OH মাইনাস, এর যোজনী হচ্ছে 1। আবার যেমন এখানে আছে সালফেট, SO4 2 মাইনাস, এর যোজনী হলো 2। এরপরে সালফাইড, SO3 2 মাইনাস, এর যোজনী হলো 2। এরপরে কার্বনেট, CO3 2 মাইনাস, এর যোজনী হলো 2। আর আছে NH4 অ্যামোনিয়াম মূলক NH4 +1, তার মানে যোজনী হচ্ছে 1। ঠিক আছে? আরো আছে, এটা হলো ক্লোরাইড আয়ন, এটা হলো হ্যালাইড আয়ন। ঠিক আছে? এই মোটামুটি তোমাদের কয়েকটি যৌগমূলকের নাম। তাহলে যৌগমূলক কাকে বলতেছি? যৌগমূলক হচ্ছে এক বা একাধিক পরমাণু মিলিত হয়ে একটি যৌগ বা যে যৌগ গঠন করে তাদের ধর্মটা একটি ধর্মের ন্যায় আচরণ করে, সম্মিলিতভাবে একটা ধর্ম প্রকাশ করবে, তাদেরকেই বলা হচ্ছে যৌগমূলক। ওকে, থ্যাংক ইউ।